হাই, কেমন আছেন সবাই? অনেকদিন ধরে এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চিন্তাভাবনা করছিলাম, বাট আসলে এটা কথা আসলে বলে ওটা হচ্ছে না। বিষয়টা হচ্ছে ইদানিং না, বেশ কিছু দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন পেজ আপনাকে ইনফ্লুয়েন্স করছে যে আপনার একটা ভালো সিভি বানান, আপনার একটা ভালো কাবল লেটার দরকার, ওরা এটা টাকার বিনিময়ে করে দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে এই ভালো একটা সিভি এটা মানে না হলে যে আপনার চাকরি হবে না, অনেকটা সেরকম না। একটা স্ট্যান্ডার্ড সিভি তো অবশ্যই আপনার লাগবে। একটা স্ট্যান্ডার্ড সিভি ছাড়া আপনাকে তো আসলে কেউ অ্যাকসেপ্ট করবে না। এখন এই স্ট্যান্ডার্ড সিভিতে কী হতে পারে, বা একটা স্ট্যান্ডার্ড সিভিতে কী কী থাকে, হ্যাঁ, একটা রিজিউমিতে কী কী থাকে সেটা আপনি এখন যে কোনো এআইকে দিলে সে আপনাকে বলে দিবে। তারপরে ধরেন গুগলে একটু সার্চ করলে সে আপনাকে বলে দিবে। আপনি নিজে সার্চ করে অনেক কিছু বুঝতে পারবেন। তারপরেও অনেক সময় যারা ফ্রেশার একেবারেই তারা হয়তো স্ট্যান্ডার্ড সিভিটা কী হতে পারে, সেখানে কী লেখা থাকতে পারে, এটা সম্পর্কে অনেকের ধারণা নাই। তারা চাইলে একটু কারো কাছ থেকে শেয়ার করে জেনে নিয়ে স্ট্যান্ডার্ড সিভিটা বলতে পারে। কিন্তু ইদানিং আপনাদের যে বিভিন্ন ফেসবুকে বলেন, লিঙ্কডইনে বলেন, অনেকগুলো পেজ এসে আপনাদেরকে বলছে যে একটা ভালো সিভি বানান, স্ট্যান্ডার্ড সিভি আমরা রেডি করে দিব, আমরা একটা কভার লেটার লিখে দিব। বিষয়টা হচ্ছে কি জানেন, স্ট্যান্ডার্ড সিভি তো দরকার, বিলো স্ট্যান্ডার্ড হলে হবে না। কিন্তু তার মানে এই নয় যে ওখানে অনেক বেশি কিছু আপনাকে লিখতে হইতে হবে। হ্যাঁ, তো কিছু ক্রাইটেরিয়া আছে একটা সিভির জন্য, এবং আমার মনে হয় না এটা আপনি কারো কাছ থেকে হেল্প নেওয়া দরকার আছে। কেন দরকার আছে আমি বলছি, আপনার সিভিটা যতই স্ট্যান্ডার্ড হোক না কেন, বিলো স্ট্যান্ডার্ড হলে আপনি তখনই বাদ। যদি বিলো স্ট্যান্ডার্ড আপনার সিভি হয়, আপনাকে কোনো রিক্রুটারই কল করবে না, আপনি তখনই বাদ। গেল। এবার ধরেন যে আপনি বিলো স্ট্যান্ডার্ড না, আপনারটা স্ট্যান্ডার্ড সিভি, তো আপনার মতন স্ট্যান্ডার্ড সিভি আরও অনেকেই জমা দিবেন, তাহলে কেন একজন রিক্রুটার আপনাকেই কল করবে? আপনাকে বুঝতে হবে এখন চাকরির বাজার খুব বাজে, ওরা অনেক বেশি বেকার লোকজন পাচ্ছে। সো সেম দক্ষতা, সেম একই রকম যোগ্যতা সম্পন্ন অনেকগুলো লোক তারা পাচ্ছে, তারা কেন আপনাকে কল করবে? এখানেই হচ্ছে প্রশ্ন। আপনার সিভি যতটাই ভালো হোক না কেন, আসলে সিভিটা পড়ার মতন সময় রিক্রুটারদেরকে থাকে না। এটা যারা ফ্রেশার তাদেরকে বলছি, আর যারা এক্সপিরিয়েন্স তারা তো জানেন এই বিষয়টা। তো থাকে না তাদের হাতে এই সময়টা। তো আপনাকে যেটা করতে হবে যে আপনার